Samungmania sikla siklorni kokwan sugoi Simna Bidansabha amchayo ITI College phioknani bagui hapangni musasuk wancho mungdi tong abonatir sumung tisaka Simna constituency ni MLA Bishokhetu Deborma te apni phiro mungdika মন্ত্রী সুশান্ত চৌধুরী সিমনা বিধানসভা এলাকার আইটিআই সেট আপ করার কোনো পরিকল্পনা সরকারের আছে। আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে বর্তমানে 19টা আইটিআই রয়েছে এবং প্রায় 5,000 স্টুডেন্ট সারা রাজ্যে আইটিআই গুলোতে পড়াশোনা করছে বিভিন্ন কোর্সে। যদিও রাজ্য সরকারের বা দপ্তরে বর্তমানে তার প্ল্যানের মধ্যে নেই সিমনাতে আলাদা করে আইটিআই স্থাপন করা, কারণ পশ্চিম জেলায় অনেক আইটিআই রয়েছে। তারপরেও দপ্তর থেকে কেন্দ্রীয় সরকারের কাছে একটা প্রপোজাল পাঠানো হয়েছে যাতে করে সিমনাকে এই এলাকা একটা আইটিআই স্থাপন করা হয়। এটা সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি অ্যাপ্রুভ করে, স্যাংশন করে, তবেই আগামী দিনে সিমনাতে আইটিআই স্থাপন করা হবে। মাননীয় সদস্যরা অনুমতির জন্য সেটা করার জন্য এই প্রথম বিধানসভায় বলিনি, এর আগেও বারংবার আইটিআই সেটের কথা বলে আসছি এবং আজকেও বলছি যে গরিব পরিবারের ছেলে মেয়েরা যারা ড্রপ আউট হয়ে যাচ্ছে, আপ ক্লাস ফেয়ার অথবা কলেজে যেতে পারছে না, ওরা ড্রপ আউট হওয়ার পরে ওরা কাজ করে খাওয়া অথবা লেবার করে পরিবার মেনটেন করা ওদের পক্ষে সম্ভব নয়। যদি আইটিআই যদি থাকে তাহলে আমার এলাকার যারা বেকাররা অথবা ড্রপ আউটরা তারা আইটিআই এর বিষয়ে ওখানে আইটিআই যে স্কিলগুলো শিখে ওদের যে ফিউচার ভালোর দিকে নিতে পারবে ওদের ভবিষ্যতের জন্য। এই কথা মাথায় রেখেই আমি এই আইটিআই সেটআপের কথা বলেছি এবং দেখা যায় যে শুধু আইটিআই ব্যাপার নয়, আমি আমার সঙ্গে এলাকায় কলেজ থেকে শুরু করে সবগুলি যদি প্রশ্ন দিই তাহলে সবটাই হবে কি না, যদি আমি প্রশ্ন করি হচ্ছে না সবগুলি তো হচ্ছে, তাহলে কি হবে? সবগুলি যদি না হয় তাহলে কি হবে আমার সামনে এলাকায়? আমার বিধানসভা এলাকার লোক আমাকে ভোট দিয়েছে, এমএলএ বানিয়েছে, এবার 10 মানে সেকেন্ড টার্ম এমএলএ হচ্ছি, এলাকার জন্য অনেকবার বলছি। ইভেন আমি একটা বর্ডার হাটের কথাও বলেছিলাম। সবকিছু যদি না হয় তাহলে আমরা বিধানসভায় এসে প্রশ্ন দিয়ে বিধানসভায় কথা কোনো লাভ দেখছি না। সুতরাং আমার আবেদন থাকবে এই আইটিআই সেটআপ আমি অলরেডি মাননীয় মন্ত্রীকে চিঠি দিয়েছি যাতে আইটিআই সেটআপটা করা হয় আমার সিমনা এলাকায়। সিমনা এলাকার জনগণের কথা মাথায় রেখে এই প্রশ্নের প্রতি আমি তুলেছিলাম। সুতরাং এই আইটিআই সেটআপটা হোক, সেটা আমি আবেদন করল এবং সেটা তাড়াতাড়ি যাতে হয় চাইবে যে তার এলাকায় বেশি করে এবং এটা গভর্নমেন্টের প্রায়োরিটি। তার জন্য শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, আমাদের কারিগরি শিক্ষা বলুন, প্রতিটা ক্ষেত্রে রাজ্য সরকার সেটা চাইছে। তো আমি যেটা বলেছি আমার প্রথম উত্তরে যে রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দপ্তর থেকে একটা প্রস্তাব পাঠানো হয়েছে। দিস ইজ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। যদি কেন্দ্রীয় সরকার সেটা অ্যাপ্রুভ করে, স্যাংশন করে, তবেই আপনার আগামী দিনে সিমনা অঞ্চলে সে আইটিআই করা সম্ভব হবে বলে আমি মনে করি। অলরেডি তেলিয়ামুড়া এবং কোয়াইজ দুটো আইটিআই রয়েছে, তো সেখানে নতুন করে আপনার আইটিআই স্থাপন করা সেটা সম্ভব নয় বা রাজ্য সরকারের কাছে বা দপ্তরের কাছে এমন কোনো চিন্তা ভাবনা নেই। এটা একটা শহরমুখী গ্রামমুখী করতে হবে, আইটিআই শুধু শহরে বসাই দিতে হবে না, গ্রামেও তো এটা এক্সপার্ট ডিমান্ড। কারণ আমি আগে বিকাশ করে তো গ্রামেও তো বিকাশ করতে লাগবে, গ্রামেও তো আইটিআই সেটআপ করতে হবে। মাননীয় সদস্য, আমাদের আপনি সারা রাজ্যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বাদ দিলে আরো 19টাই তৈরি রয়েছে, বাকি সবটাই এডিসি এবং গ্রামীণ অঞ্চল। তো স্বাভাবিকভাবে আমি যেটা বলেছি যে 19টা আইটিআই রয়েছে, তবে প্রতি গ্রামে প্রতি পঞ্চায়েতে আইটিআই দেওয়াটা সম্ভবপর সেটা নয়। তো আপনার জেলাতে অলরেডি দুটো আইটিআই রয়েছে,
ছাত্ররা যারা আইটিআই করতে চায় কয়েকটা থেকে এমএ করতে পারে, পড়াশোনা করতে পারে। তারপরেও আগামী দিনে যদি রাজ্য সরকার সেটা চিন্তা ভাবনার মধ্যে থাকে, সেটা নিশ্চয়ই আপনি হবে। যেমন আপনার আগে সদস্য বিশ্ববিদ্যালয় বললে সিমলাতে করতে হবে, আপনি দাবি জানাচ্ছেন আফ্রিকাতে করতে হবে। প্রতি বিধানসভা কেন্দ্রে প্রতিটা প্রতিষ্ঠান খোলা সম্ভবপর নয়। তারপর আগামী দিনে তথ্য দেখবে, সরকার দেখবে, সে সমস্ত কিছু বিবেচনা করে তার জনগণের দাবিটা মাথায় রেখে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা। 2018 ইলেকশনের আগে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সিমলাতে ওপেনলি বলেছিল যে প্রত্যেকটা বিধানসভায় একটা করে কলেজ হবে, কিন্তু আজ পর্যন্ত তো হয়নি। কবে এটা আমি জানি না। প্রত্যেক বিধানসভাতে যদি একটা কলেজ করা যায়, প্রত্যেক বিধানসভা কেন্দ্রে আইটিআই করা যাবে না? অবশ্যই করা যাবে। যদি সরকারের সদিচ্ছা থাকে অবশ্যই আইটিআই করা যাবে। আইটিআই করাটা কোনো একটা বড় ব্যাপার। মাননীয় সদস্য পরবর্তী প্রশ্ন